আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় সুধী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি লাইভে। বিষয়টা হচ্ছে মুফতি আলী হাসান ওসামাকে নিয়ে। আমি যদিও বিদেশে থাকি লেখাপড়ার উদ্দেশ্যে, লেখাপড়ার জন্য, তো বিদেশে থেকেও মাঝে মধ্যে তার বক্তব্যগুলো দেখতাম। কওমি অঙ্গনের আরো অন্যান্য যারা উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম আছেন, তাদের বক্তব্যগুলো যদি সামনে আসে দেখি, তো মুফতি আলী হাসান ওসামা ওনার বয়স অনুযায়ী ওনার মেধা, যোগ্যতা, এলমের বহর এবং আধুনিকতার তার যে একটা চিন্তা, আধুনিকতা কেন্দ্রিক যে একটা চিন্তা, এই চিন্তাটা আসলে অনেকের মাঝে নাই, কিন্তু তার মধ্যে আছে। তার বক্তব্য, তার কথাবার্তা, তার আচরণ দেখে মনে হয় উনি একজন অনেক মেধাবী ও চৌকস ব্যক্তি। তো আসলে মেধাবী এবং চৌকস ব্যক্তিরা কখনো আপনার অন্যান্য মতবাদ অথবা মিথ্যা কোনো কল্পকাহিনী অথবা আপনার পূর্বপুরুষদের উপরে প্রতিষ্ঠিত ধ্যান ধারণার উপরে এরা কখনো প্রতিষ্ঠিত থাকে না। এরা যখন জ্ঞান হয়, বুঝ হয়, এরা কি করে যাচাই বাছাই করে দেখে যে আমাদের মুরব্বীরা যে বিশ্বাসের কথা বলে, যে আকাবিরের পথে থাকার কথা বলে, এটা আসলে কতটা যৌক্তিক এবং ইসলাম এবং আকাবির এক কিনা, এবং আপনার আকাবিরের দোহাই দিয়ে সঠিক ইসলাম থেকে সরে গেছে কিনা, এটাকে যাচাই বাছাই করার যেটা যোগ্যতা, যেটা ক্ষমতা, এটা আপনার আলী হাসান ওসামার ভিতরে আমি দেখতে পেয়েছি। তো আমরা আসলে আকাবিরদের দোহাই দিয়ে যে শুধু তাদের কল্পকাহিনীর উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব, অন্যদিকে সত্যকে এড়িয়ে যাব, অথবা এর চেয়ে যে ভালো কিছু আছে, মানে এই গুন্ডি থেকে বের হয়ে যে ভালো কিছুতে যোগ দেওয়া যায়, ভালো কিছুতে অংশগ্রহণ করা যায়, অথবা এর চেয়ে বেটার কিছু আছে, এটাকে অনুসন্ধান করা যায়, সেই দক্ষতা, সেই যোগ্যতার পরিচয় মুফতি আলী হাসান ওসামা দিয়েছেন। আমরা সেই ছোটকাল থেকেই দেখেছি যে শুধু আকাবির আকাবির আকাবির, এই আকাবিরের নাম দিয়ে আমাদের সমাজে ইসলামকে যে কতটা আপনার মার্জিনালাইজড করা হয়েছে, মানে কওমি ইসলাম, তারপরে সারসিনা ইসলাম, সরমনা ইসলাম, জামাতে ইসলাম, তো এরকম ইসলামটাকে অনেক ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে। কিন্তু যারা আসলে অত্যন্ত মেধাবী, প্রখর মেধার অধিকারী, শক্তির অধিকারী, এরাই আসলে ভাবে যে না, আমাদেরকে ঐক্যের পথে হাঁটতে হবে। ঐক্যতাই হয়েছে মুসলমানদের একমাত্র শক্তি, এবং ঐক্যতাই মুসলমানদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই যে একটা চেঞ্জ মুফতি আলী হাসান ওসামার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের দেশের জন্য, আমাদের উম্মার জন্য ভালো একটা পরিবর্তন নিয়ে আসবে। তো উনি আপনার সাক্ষাৎকারে একটা কথা বলেছেন যে উনি কেন অন্যান্য দলে যোগ না দিয়ে জামাত ইসলামকে উনি পছন্দ করেছেন বা জামাত ইসলামে উনি যোগ দিয়েছেন। তো উনি একটা কথা বলতেন যে সেটা হচ্ছে এই জামাত ইসলামের ভিতরে উনি তিনটা গুণ দেখেছেন। একটা হচ্ছে সৎ, আরেকটা হচ্ছে কি যোগ্য, আরেকটা হচ্ছে কি আদর্শবান দল। তো জামাত ইসলাম একটি আদর্শ সৎ দল, এটা স্পষ্ট, কারণ তারা অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো দুর্নীতি তাদের বিরুদ্ধে পায়নি, অনেক উদ্ঘাটন করা সত্ত্বেও অনেক আপনার অভিযান চালিয়ে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে
পরিদর্শন করা সত্ত্বেও কোনো দুর্নীতির লেশ মাত্র পায়নি। তো এটা স্পষ্ট যে তারা আসলে সৎ একটি দল। অন্যদিক দিয়ে তারা যোগ্য। আমাদের দেশে মনে করেন অসংখ্য ইসলামিক দল আছে। আমি যেহেতু ইসলাম নিয়ে লেখাপড়া করি, ইসলামী আদর্শে আমি সবসময় চলার চেষ্টা করি, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি। তো সেহেতু দেখেছি যে অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ইসলামী একটি যোগ্য দল, এটা স্পষ্ট। তো এদের ত্যাগ, ইতিহাস, ঐতিহ্য এটা সবার কাছে বর্তমানে অস্পষ্ট নয়। তো এরা যোগ্য একটি দল। তো আমরা চাই এরা আরো যোগ্য হোক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন দলকে ক্ষমতা দান করেন রাষ্ট্রের, তখন সেই দলটা যোগ্য হতে হয়। হোক সে খুনি অথবা অত্যাচারী অথবা জুলুমকারী, কিন্তু সে যদি যোগ্য হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেন। হয়তোবা সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, অথবা সে জমিনে ফাসাদ সৃষ্টি করে, কিন্তু সে যোগ্য। তো এই যোগ্য ব্যক্তির হাতেই ক্ষমতা যায়। তো আমরা চাই যে আপনার যদি যোগ্য হয় তাহলে এরা ক্ষমতায় অবশ্যই যাবে। তো আলী হাসান ওসামা উনি বলতেছেন যে জামাত ইসলাম একটি যোগ্য দল। তো আমরা চাই ইসলামিক দলগুলো আরো যোগ্যতা অর্জন করে এগিয়ে আসুক, কারণ যোগ্যতা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই অর্জন করা যায় না। যদি অর্জন করা যায় সেটাকে ধরে রাখাও যায় না। তো জামাত ইসলামী সহকারে অন্যান্য দলগুলো যতটা যোগ্যতা অর্জন করতে পারবে ততটাই তারা এগিয়ে যাবে, দেশের জন্য, উম্মার জন্য, মানবতার জন্য তারা কাজ করতে পারবে। কারণ ক্ষমতা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। ক্ষমতা নাই, রাষ্ট্র আপনার নাই। আপনার মিশরের একজন ইসলামিক স্কলার, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের আওদা, উনি তার একটি বইতে উল্লেখ করছেন যে ইসলাম হচ্ছে আপনার ধর্ম এবং রাষ্ট্র মিলে হচ্ছে ইসলাম। ধর্ম এবং রাষ্ট্র মিলে হচ্ছে কি ইসলাম। তো ইসলাম শুধুমাত্র একটি ধর্মই না, এটা হচ্ছে কি ওয়ে অফ লাইফ। ওয়ে অফ লাইফ বলতে একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো দিক থাকে সমস্ত দিকের কথাই কিন্তু ইসলাম দেয় আমাদেরকে। সমস্ত দিকের পথ প্রদর্শন ইসলাম আমাদেরকে বাতলিয়ে দেয়। অন্যান্য ধর্মে আপনি দেখবেন অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই। অন্যান্য ধর্মে দেখবেন আপনার বিয়ে শাদী সম্পর্কে ধর্মীয়ভাবে কোনো আলোচনা নাই। তারপরে হচ্ছে যেমন ইসলামে ডিভোর্সের বিধানটা আছে, কিন্তু অন্যান্য ধর্মে যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মে আপনার তালাকের কোনো বিধান নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখন তারা আইন করছে। তো এর মানে কি অন্যান্য ধর্মগুলো আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু রিচুয়ালস এর কথা বলে থাকে, কিন্তু পরিপূর্ণভাবে তার অর্থনীতি, তার রাজনীতি, তার সমাজনীতি, তার পরিবার কিভাবে গঠন করতে হবে ওইরকম কোন দিক নির্দেশনা ওই সমস্ত ধর্মগুলোতে নাই। কিন্তু ইসলামে সবকিছু আছে। ইসলামী সবকিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে বাতলিয়ে দিয়েছে 30 পারা কোরআন, তারপরে এতগুলো হাদিস, এগুলা ঘাটলেই সবকিছু দেখা যায়। তো আসলে এখানে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে যোগ্যতা অর্জন করতে হবে। আর অন্যদিকে বলেছিলাম যে যে ইসলামটা কি, আপনার ধর্ম এবং রাষ্ট্র মিলে হচ্ছে ইসলাম। তো এখানে আপনার যদি রাষ্ট্র যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার ইসলাম অসম্পূর্ণ। আপনি ইসলামকে ভালোভাবে পালন করতে পারবেন না, কারণ রাষ্ট্র আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাধা দিবে, যেমন আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি এরকম। তাহলে কি করতে হবে, আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তো আমরা চাই জামাত ইসলাম আরো যোগ্যতা সম্পূর্ণ অর্জন করুক। জামাত ইসলামের সাথে সাথে আরো যত ইসলামী দলগুলো আছে তারাও তাদের ল্যাকিংস গুলো, দুর্বলতা গুলো খুঁজে বের করে এটাকে কিভাবে দূর করা যায়, কিভাবে এগুলাকে যোগ্যতায় পরিণত করা যায়, সেভাবে তারা কাজ করুক। তো উনি বলছেন যে জামাত ইসলাম একটি সৎ, যোগ্য ও আদর্শবান দল। হ্যাঁ, এটা একটি আদর্শবান দল। তো এরা
আদর্শ থেকে বিচ্যুত ঘটেনি বিদায় এরা এখনো টিকে আছে। কত জুলুম, নির্যাতন, ফাঁসি, হত্যা এগুলা কোনোটাই এদেরকে দমিয়ে রাখতে পারে নাই। এরা অবিচল, অনর, অটল ছিল, এখনো আছে। তো এটার সাথে সাথে যোগ্যতাটা হচ্ছে আসল, কারণ যোগ্যতা ছাড়া এগুলোর কোনো অর্থ নাই। আর একটা বিষয় হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নের জন্য প্রয়োজন আরো সময়। আমরা দেখতে পাচ্ছি যে এই আলী হাসানকে বলা হয়েছে যে ইসলামী আইন সম্পর্কে যে জামাত তো বলছে যে ক্ষমতায় গেলে এখন তারা ইসলামী আইন প্রতিষ্ঠা করবে না। তো উনিও এই কথাটা স্বীকার করছে যে ইসলামী আইন বাস্তবায়নের জন্য প্রয়োজন আরো সময়। একটা বিষয় কি, এটা আমি দেখেছি যে আমাদের বিশেষ করে জামাত ইসলামের এরা হচ্ছে কি আপনার একটা এদের ভিতরে ইসলামী আইন সম্পর্কে এখনো অস্পষ্টতা রয়েছে। এর কিছু কারণও আছে, যেমন বাংলাদেশে ইসলামী আইন সম্পর্কে তেমন কোনো রিসার্চ, গবেষণা নাই উল্লেখযোগ্য ভাবে, যেমনটা মালয়েশিয়াতে আছে। মালয়েশিয়াতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইসলামিক ল এর উপরে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এবং এই দেশের সর্বসেক্টরে শরিয়া কমপ্লায়েন্স রিসার্চ হয়ে থাকে, শরিয়া কমপ্লায়েন্স গবেষণা হয়ে থাকে এবং রাষ্ট্র থেকে এখানে বাজেট দেওয়া হয় শরিয়ার আলোকে কিভাবে আপনার প্রত্যেকটা সেক্টরকে গবেষণা করে এগুলাকে শরিয়ার আদলে সাজানো যায়, ডেভেলপ করা যায়। এখানে ইসলামী ব্যাংকিং আছে, বিশ্বের মধ্যে মালয়েশিয়াতে ইসলামী ব্যাংকিং অনেক এগিয়ে, প্রায় বলা যায় আপনার বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে মালয়েশিয়া। তাহলে শরিয়া কমপ্লায়েন্স এগুলা হচ্ছে কি মালয়েশিয়াতে খুবই সুন্দরভাবে স্টাডি করা হয়, কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে এটা নাই। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে আসলে ইসলামী আইন, ইসলামী আপনার যে কমপ্লায়েন্স মানে শরিয়া কমপ্লায়েন্স এগুলো বাংলাদেশে ফ্লারিশ হওয়ার সুযোগ দেয়নি বিগত সরকারগুলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে আপনার প্রচার করা হয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এবং এই বিজয়কে তারা দেখিয়েছে আপনার ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এখানে যুদ্ধ ছিল আপনার স্বাধীনতা নিয়ে, এখানে ইসলাম নিয়ে যুদ্ধ না। পাকিস্তানিরা বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছি। তো এর মানে এই নয় যে আমরা পাকিস্তানের ইসলাম পাকিস্তানকে দিয়েছি আর আমরা বিজয় লাভ করেছি, এর সাথে আমরা আমাদের ধর্ম ত্যাগ করে দিয়েছি না। কিন্তু আওয়ামী লীগ আসলে এটাই এই বিগত 53 বছর পর্যন্ত জাতির কাছে প্রচার করছে যে আপনার মুক্তিযুদ্ধ হয়েছে এটা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে হবে, মুসলমানদের নীতি আদর্শ এগুলাকে বিদূরিত করতে হবে। কিন্তু এগুলা এই যে আপনার 71কে ইসলাম বিদ্বেষী করে তোলা হয়েছে, যা এর ফলে কিন্তু বাংলাদেশে কোনো ইসলামিক আপনার সংগঠন বলেন অথবা ইসলামিক কোনো প্রতিষ্ঠান বলেন অথবা ইসলামিক এই সমস্ত শরিয়া কমপ্লায়েন্স, ইসলামিক ল, ইসলামী আইন এগুলো কিন্তু তেমন ভাবে আপনার উন্নত হতে পারে নাই বাংলাদেশে, যেভাবে আপনার মালয়েশিয়াতে আমরা দেখতে পাচ্ছি সর্বসেক্টরে। তো এখানে বাংলাদেশে ইসলামী আইন সম্পর্কে আমাদের রাজনৈতিক দলগুলো যেমন স্বচ্ছভাবে জানে না, ভালোভাবে বোঝে না, অনুরূপভাবে এটাকে যে বাস্তবায়ন করতে হবে, কি বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করবে এই সম্পর্কে তাদের ভালো কোনো ধারণা নাই। সাংবাদিকেরা প্রশ্ন করলে এরা আপনার ইয়ালোমেলো ভাবে এরা উত্তর দিয়ে থাকে, অথবা কি এড়িয়ে যায়, অথবা কৌশলে উত্তর দেয়। তো হ্যাঁ, মালয়েশিয়াতে আমরা দেখতে পেয়েছি যে এখানে কনভেনশনাল কোর্টের পাশাপাশি ইসলামিক কোর্ট আছে, শরিয়া কোর্ট আছে। তো এই শরিয়া কোর্টে কারা যায়? এখানে এই শরিয়া কোর্টে একমাত্র মুসলমানরা যায়। মালয়েশিয়াতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো এদের জন্য আবার আলাদা কোর্ট, সেটা হচ্ছে কি কনভেনশনাল কোর্ট, মানে রাষ্ট্রীয় যেই কোর্ট থাকে যেমন আমাদের রাষ্ট্রে আছে, এটাকে বলা হয় কনভেনশনাল কোর্ট। তো মালয়েশিয়াতে শরিয়া কোর্টের পাশাপাশি কনভেনশনাল কোর্ট আছে। শরিয়া কোর্টে আপনার মুসলমানরাই যায়। তো এখানে আপনার বিবাহ, তালাক থেকে শুরু করে আপনার যত ধরনের কেস আছে, মামলা আছে, এগুলা এখানে করা হয়, হ্যান্ডেল করা হয়। শুধুমাত্র চুরি আর হত্যা এই দুইটা
ইস্যু তারা কনভেনশনাল কোর্টে সমাধান করে থাকে। তো এখন আপনার তো এগুলা স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান জনগণ আপনার এগুলা রিসার্চ গবেষণা করে আপনার শরিয়া কোড বাস্তবায়ন করেছে, শরিয়া কোডকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো এটা সম্ভব হয়েছে এই যে তারা ইসলামী আইন সম্পর্কে অগাধ রিসার্চ অলরেডি করছে, আপনার হাজার হাজার বই পুস্তক লেখছে, গবেষণা পত্র লেখছে, এখনো লিখে যাচ্ছে। এদের শরিয়া ওরিয়েন্টেড জাহাজ আছে, তারপরে শরিয়া ওরিয়েন্টেড আপনার অ্যাডভোকেট আছে, সব কিছু আছে এদের, কারণ এরা তৈরি করছে, কিন্তু আমরা তৈরি করতে পারিনি। আমাদের বাংলাদেশ আপনার সেকুলার বাংলাদেশ, মানে এইভাবে ট্যাগ দিয়ে বাংলাদেশকে সেকুলার বানানোর যে একটা মানে বাংলাদেশকে সেকুলার বানিয়ে ইসলামী আইনকে এখানে আপনার বিদূরিত করে রাখা হয়েছে, অথবা ইসলামী আইনকে মার্জিনালাইজড করা হয়েছে। বাংলাদেশেও যে শরিয়া কোর্ট হওয়া সহজ, এবং বাংলাদেশেও যে শরিয়া কোর্ট হওয়া বাঞ্ছনীয় ছিল, কিন্তু এটা সম্ভব হয় না, কারণ ৭১কে দেখানো হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে। এই জন্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা যায়নি, অথবা শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করা যায়নি। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। বাংলাদেশে যদি শরিয়া কোর্ট প্রতিষ্ঠিত হয়, এখানে এই শরিয়া কোর্টে হিন্দুদেরও আসার দরকার নাই, বৌদ্ধদেরও আসার দরকার নাই, খ্রিস্টানদেরও আসার দরকার নাই, কারণ ওদের জন্য কি রয়েছে? কনভেনশনাল কোর্ট রয়েছে। বাংলাদেশে যদি আমরা শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আপনার মুসলমানরা এখানে আসতো, মুসলমানরাই এখানে এই কোর্টে এসে আপনার তাদের যেই মামলা নিষ্পত্তি করতে পারত। তো বাংলাদেশে যদি শরিয়া কোর্ট হয়, ইসলামিক কোর্ট হয়, তাহলে এখানে আপনার বেশিরভাগ ক্ষেত্রে এখানে হচ্ছে কি আপনার অসংখ্য অপরচুনিটির সৃষ্টি হবে। যেমন বাংলাদেশে যদি শরিয়া কোর্ট প্রতিষ্ঠা হয়, এখানে মনে করেন ইসলামী আইন নিয়ে রিসার্চ গবেষণা হবে আরো বেশি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ফিক এন্ড উসুলি ফিক, মানে ইসলামিক ল এর উপরে আপনার ডিপার্টমেন্ট ওপেন হবে, মাস্টার অনার্স খোলা হবে, মাস্টার্স খোলা হবে, তারপরে এখানে পিএইচডি করা হবে ইসলামিক ল রিলেটেড ইস্যুগুলোর উপরে, যেমনটা মালয়েশিয়া হয়ে থাকে। যেমন আমি এখন বর্তমানে পিএইচডি করতেছি ফিক এন্ড উসুলি ফিকের উপরে। তো এটা যদি করা হয়, তাহলে বাংলাদেশে আপনার অনেকগুলো দুয়ার ওপেন হয়ে যাবে, সম্ভাবনার দুয়ার ওপেন হবে। তো একটা অলরেডি বললাম যে বাংলাদেশ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনার ইসলামী আইন সম্পর্কে রিসার্চ গবেষণা বেড়ে যাবে। ২ নম্বর হচ্ছে এখানে আপনার অসংখ্য মানুষ জব পাবে, মানে কি বেকারত্ব দূর হবে। যেমন বাংলাদেশে যদি শরিয়া কোর্ট প্রতিষ্ঠিত হয়, তাহলে এখানে আপনার জাজ লাগবে, কাজী লাগবে, তারপরে হচ্ছে কি অ্যাডভোকেট লাগবে। তো এগুলো কারা করবে? এগুলো কিন্তু বর্তমানে যারা সেকুলার শিক্ষা থেকে বেড়ে ওঠে, অথবা সেকুলার শিক্ষা গ্রহণ করে অ্যাডভোকেট হয়, জাজ হয়, এদের দ্বারা কিন্তু আপনার শরিয়া কোর্ট চলবে না। শরিয়া কোর্টে আপনার জাজ হওয়ার জন্য সেইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা তার স্ট্রং থাকতে হবে, ইসলামিক ল এর উপরে অনার্স মাস্টার্স এরকম রিসার্চ গবেষণা আছে, এরকম ব্যক্তিরা কিন্তু শরিয়া কোর্টে জাজ হতে পারে। তো অতএব যদি এটা হয়, তাহলে কি হবে? আমাদের দেশে মনে করেন যারা বড় বড় ওলামারা আছে, বিজ্ঞ স্কলাররা আছে, এরা আপনার শরিয়া কোর্টে জাজ হিসাবে কাজ করতে পারবে, মানে তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। আর একটা বিষয় হচ্ছে কি, মাদ্রাসার গ্রাজুয়েটরা হোক, সে কওমি কিংবা আলিয়া, এরাই কিন্তু কি হতে পারবে? এই শরিয়া কোর্টে অ্যাডভোকেট হতে পারবে, এবং বিভিন্ন সেক্টরে তারা জব করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে এই ইসলাম বাংলাদেশে এটা একটা মিনিংফুল হবে। মানুষ বিশেষ করে সেকুলাররা এরা বলে থাকে যে এই দেশে ইসলামের কোনো অবদান নাই, ইসলামের কোনো উপকারিতা নাই। হ্যাঁ, ইসলাম এটার কিছুটা বাস্তবতা আছে, কিন্তু এই বাস্তবতা সৃষ্টি হয়েছে তাদের কারণেই। তারাই কিন্তু এই দেশে ইসলামী আইনকে বাস্তবায়ন হোক, অথবা ইসলামী আইন এই দেশে আপনার ফ্লারিশ করুক, ছড়িয়ে পড়ুক, রিসার্চ গবেষণায় ইসলামী আইনে মানুষ মানে নিয়োজিত থাকুক, এই সুযোগ তারা সৃষ্টি হতে দেয়নি। কিন্তু তারাই আবার কি করতেছে? ব্লেম করতেছে যে এদেশে ইসলাম এবং মুসলমানদের কোনো অবদান নাই।
তো এটা আসলে তারা সৃষ্টি করে রেখেছে এবং তারা এটাকে এইভাবে পাবলিসিটি করে যাচ্ছে। তো এখানে কথা হচ্ছে এই যে যদি শরিয়া কোর্ট হয় তাহলে এখানে আপনার মাদ্রাসা গ্রাজুয়েটরা তারা তাদের জবের একটা পাবে, স্থান পাবে। তো এটা কিন্তু আমাদেরকে কি করবে, বেকারত্ব দূরকরণে কিন্তু অনেক সহযোগিতা করবে। তো এ হচ্ছে আর কি আমাদের দেশে ইসলামী আইন অথবা ইসলামী আইন সম্পর্কে। তো আসলে কথা হচ্ছে আমাদের যোগ্য লোক দরকার। যোগ্য লোক বলতে কি, যারা ইসলামী আইনে পারদর্শী হয় এরকম ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত। আসলেই হবে কি, আপনার ইসলামী আইন বাস্তবায়ন নিয়ে যতগুলো প্রশ্ন আসে এগুলার সুন্দর তারা উত্তর দিতে পারবে। দেখেন, ইসলামী আইন বাস্তবায়ন করা এটা কিন্তু শুধুমাত্র অল্প সময়ের কাজ না। এটা হচ্ছে কি, রিসার্চ গবেষণা করে দেখাইতে হবে বর্তমান বিদ্যমান আইনে কি কি সমস্যা আছে, কি কি লুপ হোল আছে, কি কি আপনার অসঙ্গতিগুলো আছে, এগুলা রিসার্চ গবেষণা করে দেখাইতে হবে যে কনভেনশনাল আইনে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না, কিন্তু ইসলামী আইনে এই সমাধানটা খুবই তাড়াতাড়ি সহজে সমাধান করা যায়। তো এরকম ইসলামী আইনের কার্যকারিতা, উপযোগিতা এবং এটার আপনার উপকারিতা এগুলা রিসার্চ গবেষণার মাধ্যমে দেখাইতে হবে আগে। এবং মানুষের মাঝে ইসলামী আইন সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে, একটা বদ্ধমূল ভুল ধারণা রয়েছে। যেই ধারণাটা এটা আসলে গত 53 বছর পর্যন্ত সৃষ্টি করা হয়েছে আমাদের মিডিয়ার মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে এবং বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন সংলাপের মাধ্যমে আমাদের জনগণের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলামী আইন একটা বর্বর আইন, ইসলামী আইন হচ্ছে একটা খারাপ আইন, একটা জঙ্গি আইন, ইসলামী আইন সামথিং ভেরি ডেঞ্জারাস, মানে এরকম ভয়ঙ্কর কিছু একটা। কিন্তু এটা যে আসলে ভুল, এটা যে আসলে আপনার পারপাস ফুলি তারা এটা করেছে, এটা আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়, কিন্তু আবার কিছুর কাছে স্পষ্ট। তো যাদের কাছে স্পষ্ট নয় তাদের কাছে আমাদেরকে এটা স্পষ্ট করতে হবে যে ইসলামী আইন হচ্ছে কি, এটা আপনাকে গবেষণার বিষয়। হ্যাঁ, তো ইসলামী আইন সম্পর্কে বদ্ধমূল ধারণাগুলা, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলা জনগণের কাছ থেকে আগে দূর করতে হবে। জনগণ যখন ইসলামী আইন সম্পর্কে জানবে তখন জনগণই কি করবে, আগ্রহ প্রকাশ করবে যে আমরা এটা চাই, এটা চাই না, আমরা এটার বাস্তবায়ন চাই। তো ইসলামী আইনের যখন সুফলগুলো মানুষ জানতে পারবে তখন তারা ইসলামী আইনের প্রতি কি হবে, দাবিত হবে। এখন জনগণ আপনার নামাজই তো পড়তেছে না, জনগণ ইসলাম শব্দের অর্থই তো জানতেছে না, তাহলে সেখানে আপনি ইসলামী আইন কিভাবে প্রতিষ্ঠা করবেন? তো এখানে প্রথমত আমাদেরকে জনগণকে ইসলামী আইন সম্পর্কে সচেতন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা প্রতিষ্ঠা করবে, যারা ইসলামী আইন বাস্তবায়নে কাজ করবে তাদেরকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। 3 নম্বর হচ্ছে ইসলামী আইন সম্পর্কে আপনার রিসার্চ গবেষণা হওয়ার জন্য লোক নিয়োগ করতে হবে। এখানে ফান্ডিং করতে হবে, অনেক টাকা পয়সা রাষ্ট্রীয়ভাবে ব্যয় করতে হবে। রিসার্চ গবেষণার জন্য এখানে টাকা ব্যয় করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যারা স্কলার আছে, প্রফেসর রয়েছেন, এদেরকে এই বিষয়ে আপনার এঙ্গেজ করতে হবে। এঙ্গেজ করলে তাহলে তারা কি করবে, আপনার ইসলামী আইন সম্পর্কে সুন্দর রিসার্চ করবে, গবেষণা করবে, ইসলামী আইনটা বাংলাদেশের যুগ উপযোগী করে এগুলাকে গড়ে তোলা হবে, সাজানো হবে। তো এই ফান্ডিং যদি না করা হয় তাহলে কিন্তু এই দেশে ইসলামী আইন ফ্লারিশ করবে না, এদেশে ইসলামী আইন আপনার উন্নত করবে না, এদেশে ইসলামী আইন বিকশিত লাভ হবে না। অতএব এখানে ফান্ডিং করতে হবে। এখানে এটা শুধু এরকম না যে হ্যাঁ আমরা এখানে মেট্রো রেল বসাইলাম, এর পার্টস এর যত আছে, এটারে কি বলে, মেট্রো রেলের যে সমস্ত পার্টস, এগুলা আমরা ইন্দোনেশিয়া অথবা অন্য কোনো দেশ থেকে এগুলা নিয়ে আসবো করে আমরা আমাদের মেট্রো রেল আমাদের মতো করে সাজাবো। ইসলামী আইন কিন্তু এরকম না যে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য সৌদি আরব থেকে আইন নিয়ে আসবো, মালয়েশিয়া থেকে আমরা আইন নিয়ে যাবো, এটা বাংলাদেশে প্রতিষ্ঠা করবো না, এরকম না। ইসলামী আইন হচ্ছে বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের মানুষের মেন্টালিটি, বাংলাদেশের আপনার
যেটা নর্মস রয়েছে এগুলা স্টাডি করে ইসলামী আইনকে ওগুলার আলোকে সাজাইয়া বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলাকে বাস্তবায়ন করতে হবে। এখন হুট করে একটা বসায় দিলাম, জনগণ জানলো না, পরে এটার বিরুদ্ধে আরো কি হবে, আন্দোলন হবে। তো এই যে যারা বলতেছে জামাত ইসলাম ইসলামী আইন চায় না, এই জন্য আমরা তাদেরকে ত্যাগ করেছি, তো তারা তো আসলে নিজেরই তো বুঝেছে না ইসলামী আইনটা কি আসলে। তারা যদি আপনার ইসলামকে যদি শুধুমাত্র একটা আয়ের উৎস হিসেবে দেখে, যেমন যারা পীর সাহেব ওরা তো দোনো হাতে তাদের ইয়াদের কাছ থেকে, মুরিদদের কাছ থেকে টাকা নেন, তো এটা তো আপনার পুঁজি ছাড়া একটা ইনকাম, কিন্তু এই সমস্ত ইনকাম তো ইসলাম সমর্থন করে না। কিন্তু তারা এই ইনকামের উপরে আপনার যুগ যুগ ধরে এই ইনকামকে বেস করে তারা বেঁচে আছেন, টিকে আছেন। কিন্তু ইসলাম তো এরকম না। ইসলামের জন্য পড়তে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানার জন্য এখানে টাকা ইনভেস্ট করতে হবে, ফান্ডিং করতে হবে, স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিতে হবে। স্কলারশিপ দিলে এখানে শত শত স্কলার তৈরি হবে, যোগ্য স্কলার তৈরি হবে। অতএব জামাত ইসলাম ইসলামী আইন বাস্তবায়ন করবে না, এই জন্য তাদের সাথে আমরা জোট করতেছি না। এটা হচ্ছে সবচেয়ে আপনার কি বলবো, কম বুঝদার ব্যক্তিরাই এমনটা বলে থাকেন। তো এখানে আপনার মুফতি আলী হাসান ওসামা উনি যেটা কথা বলছেন যে ইসলামী আইনের জন্য প্রয়োজন কি, সময়। কারণ আমাদের বাংলাদেশ এখনো উপযোগী নয় ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য। এটার জন্য যা যা করার দরকার অলরেডি আমি ব্যাখ্যা দিয়েছি। এই আরেকটা বিষয় হচ্ছে কি, এই মুফতি আলী হাসান ওসামা উনি যে আপনার তার গতানুগতিক যে আদর্শ অথবা যে একটা বলয়, ওখান থেকে যে এতটুকু আসতে পারছেন, এটা কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ, অনেক বড় একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যারা সবসময় জামাতকে বলতো কি গোমরা, আকিদাতে সমস্যা এবং বিভিন্ন আপনার খারাপ শব্দ দিয়ে জামাত ইসলামকে এইভাবে ট্যাগ করে দেওয়া হয়তো, অথবা এদেরকে চিত্রায়িত করতো, এবং এখনো তাদের মুরব্বীরা করতেছে। তো এটা তো হচ্ছে কি শুধু হিংসা বিদ্বেষ থেকে, কিন্তু যারা আসলে রিসার্চার, গবেষক, তারা কখনো এইভাবে কথা বলতে পারে না। তো যারা এরা যা বলে এটা হিংসা থেকে বলতেছে, এটা ক্রোধ থেকে বলতেছে, রাগ থেকে বলতেছে। স্কলাররা কখনো এভাবে কথা বলে না। স্কলাররা দেখে যে স্কলাররা আপনার বিচার বিশ্লেষণ করে যে এই লোকটা এই কথা বলছে, তার মেন্টালিটি এরকম ছিল, সে এরকম পার্সপেক্টিভে এই কথাগুলো বলছে। স্কলাররা একজন আরেকজনের প্রতি হিংসা রাখে না, আপনার অহংকার রাখে না, অথবা অন্যজনকে আপনার হেয় প্রতিপন্ন করে কথা বলে না। হ্যাঁ, তারা বলে থাকে যে সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ওনার কিছু কথা নিয়ে তারা আপনার অসন্তুষ্টি প্রকাশ করতেছে। তো সৈয়দ আবুল আলা মওদুদী উনি আপনার বিভিন্ন দিক দিয়ে এক্সপার্ট ছিলেন, অথবা আমরা ওনাকে বিভিন্ন দিকের একজন যোগ্য ব্যক্তি মানতে পারি। যেমন উনি তাফসির লিখছেন, একজন তাফসির কারক। উনি আপনার বিভিন্ন সেক্টরে সাহিত্য লেখছে, আবার ইসলামিক পলিটিক্স করছে। তো আমরা ওনাকে একজন ইসলামিক পলিটিক্যাল পার্সোনালিটি হিসাবে আমরা নিতে পারি। কিন্তু যদি কোনো বিষয়ের কি ফাতাওয়া নিতে চাই, কোন মাসালার উত্তর চাই, তখন আমরা ওনার কাছে যাওয়া উচিত না, কারণ উনি আপনার ওই ফিল্ডের লোক ছিলেন না। উনি ছিলেন ইসলামিক রাজনীতিবিদ, আবার তাফসির কারক, এরকম। তো ওনার তাফসিরটা আবার কিছু প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে লেখা হয়েছে। যেমন আপনার মুসলমানদের জাগরণ, মুসলমানদের রাষ্ট্র, তারপর মুসলমানদের রাজনীতি, মুসলমানদের সমাজনীতি, এই প্রেক্ষাপটে এই তাফসিরটা লেখা হয়েছে, এই তাফসিরে তাফহিমুল কোরআন। এখন মানুষ তো 100% কেউই ভালো না, ভুল থাকতে পারে, তুই একটা ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো নিয়ে তো মানুষ। তো এখানে আপনার আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কোনো কথা, কোনো কাজ যদি আপনার কারো অপছন্দ হয়, হ্যাঁ এটা হতেই পারে মানুষ হিসেবে। আমি 100% ভালো নয়, আপনিও 100% ভালো নয়, কারণ প্রত্যেক ব্যক্তির ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, এটা স্বাভাবিক। একমাত্র নবীরা বলতে পারে যে আমাদের কোনো পাপ নাই, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো
ভুল নেই, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইড করতেন, তাদেরকে পথ দেখাতেন, তাদের কাছে যে কোনো মুহূর্তে ওহী নাজিল হতো, ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। অতএব কোন ব্যক্তির উপরে তহমত দেওয়া অথবা তার কথাকে আপনার ইস্যু বানিয়ে যুগ যুগ ধরে এটাকে ভিতরে লালন করে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, মুসলমানদেরকে দুর্বল করে রাখা, মুসলমানরা ঐক্যতা সৃষ্টি করতে পারে এরকম সুযোগ সৃষ্টি করে না দেওয়া, এটা হবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করা সামিল। অতএব উনি মুফতি আলী হাসান ওসামা উনি যে তার যেটা ট্র্যাক চেঞ্জ করেছেন, এটা অনেক সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন। উনি সত্যকে গ্রহণ করেছেন। সত্য গ্রহণ করার একটা সাহস লাগে, কারণ যারা দুঃসাহসী এই সমস্ত লোক ছাড়া কেউ কিন্তু সত্য গ্রহণ করতে পারে না। যারা দুঃসাহসী তারাই কিন্তু আপনার সত্য গ্রহণে সাহস দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুজন ব্যক্তির জন্য দোয়া করেছেন ইসলামের প্রাথমিক যুগে। একজন হচ্ছে কে? আবু জাহেল, আর একজন ছিলেন উমর ইবনুল খাত্তাব। যে আল্লাহ তুমি এই দুই উমরের একজনকে তুমি হেদায়েত দান করো, কারণ এই দুইজন ছিল কি আপনার ওখানে কাফেরদের সর্দারদের ভিতরে অন্যতম ছিলেন, মানে এই দুজন ব্যক্তি ছিল অনেক পাওয়ারফুল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল খুবই যুবক, ইয়াং এবং চৌকস, ওনার ভিতরে সততা ছিল, যোগ্যতা ছিল এবং কি নেতৃত্বের গুণধারী ছিলেন। আর আবু জাহেল ছিল আপনার সততা ছিল না তার মধ্যে, তার ভিতরে ছিল দাম্ভিকতা ছিল, সে রাজনৈতিক লিডার ছিল, এগুলো ছিল, কিন্তু সততা একমাত্র এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেছেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে কি আপনার একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে এই যে প্রকাশ্যে মুসলমানরা দাওয়াত দিতে পেরেছে, মুসলমানরা প্রকাশ্যে ইসলামের কথা বলতে পেরেছিল। তো আমরা এটাই বলতে চাই যে আলী হাসান ওসামা উনি একজন আপনার তরুণ লোক এবং অনেক সাহসী লোক। উনি সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা তার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা চাই তার এই পরিবর্তনের মধ্য দিয়ে আরো অনেক পরিবর্তন আসবে এবং আপনার জামাত ইসলামকে যে এইভাবে সবসময় গালিগালাজ করে রাখা হয়েছে কমি অঙ্গন থেকে, এই বিষয়টা কিছুটা হলেও দূর হবে। তো আমরা চাই সবাই একে অপরকে স্টাডি করি, গবেষণা করি, একে অপরের সম্পর্কে ভালো ভালো দিকগুলো আমরা লালন করে থাকি। তাহলে কি হবে, আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে আমাদের মধ্যে একটা ঐক্যতা তৈরি হবে। আসলে বাংলাদেশের মুসলমানদের মধ্যে তো ঐক্যতা প্রয়োজন। ঐক্যতা না থাকলে আমরা মুসলমানরা কখনো এগিয়ে যেতে পারবো না। ঐক্যতা না থাকলে আমরা রাষ্ট্রটাকে ঠিক রাখতে পারবো না। তো একটা ঐক্য প্রয়োজন। বাংলাদেশ শুধুমাত্র একমাত্র মুসলমানদের দেশ না, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। প্রত্যেকের মাঝে একটা ঐক্য সৃষ্টি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হাসিনা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই। হাসিনা জনগণকে বিভিন্ন দলে, বিভিন্ন উপদলে সৃষ্টি করে রেখে প্রত্যেকের কি করত, দমন করত, নিয়ন্ত্রণ করে সে আপনার ভোট ছাড়া, ইলেকশন ছাড়াই আপনার 15.5 বছর দেশকে শাসন করে গেছে। তো সে জনগণকে ডিভাইড অ্যান্ড রোল এই নীতির আদর্শে জনগণকে ট্রিট করত এবং সে 15.5 বছর পর্যন্ত এইভাবেই দেশ পরিচালনা করছে। এট দ্য এন্ড তাকে দেশ ছাড়তে সে দেশ ছেড়ে পালিয়েছে এবং সে পালাতে বাধ্য হয়েছে জীবন রক্ষার্থে। তো এটা হচ্ছে এই যে আমরা মুসলমানরা যখন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি তখন এই জগদ্দল পাথরকে আমরা সরাতে পেরেছি। অনুরূপভাবে আমরা আগত যদি আরো কোনো সমস্যা আসে আমাদের সামনে, আমাদের জাতির সামনে, আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ হই তাহলে সেই সমস্যাও দূর হতে বাধ্য। অতএব আলী হাসান ওসামা উনি যে আসছে, উনি যে একটা যোগ্যতার পরিচয় দিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনার মাধ্যমে আরো পরিবর্তন আসবে। আমরা আশা করি আপনার এই যোগ্যতা, আপনার এই মেধা, আপনার এই উদারতা আমাদের দেশের ইসলামের উপকারে আসবে, মুসলমানদের উপকারে আসবে, উম্মার উপকার আসবে, আমাদের রাষ্ট্রের উপকার আসবে। আপনি এগিয়ে যাবেন, এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।